বলে আমার এই শর্ত মানতে হবে। কি শর্ত? হলো এই যে আমার যত মুরিদ এই কবরে আসবে, আমার যত মুতাকিদ কবরে আসবে, আমার মান্যওয়ালা যত কবরে আসবে, কিয়ামত তক যত আমার মুরিদ হবে, তাদের কোনো সওয়াল জবাব হবে না এবং তাদের বিনা তওবায় মওত হবে না। ইনারা চিন্তায় পড়লেন, আমাদেরকে তো সওয়াল জবাবের জন্যই রাখা হয়েছে, আর এনার মুরিদের কবরে যদি সওয়াল জবাব না করি তাহলে আমরা কি জন্য? আল্লাহ পাক কি দোয়া কবুল করবেন? ভারী মুশকিলে পড়লাম, আর এই দোয়া কবুল না হলে ছাড়াও তো পাবো না। ফের তিনি গেলেন, গিয়ে বলেন, হে আল্লাহ, এমন এক সওয়াল করেছেন, আমরা খুব মুসিবতে পড়েছি, খুব কঠিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ সব কিছুর উপরে কাদের। আল্লাহর ডিকশনারিতে কঠিন বলে কোনো ভাষা নাই। আল্লাহর কাছে কিছু কঠিন আছে ভাই? বলে আমার মাহবুব চেয়েছেন কি সেটা বলো, মাহবুব বলেছেন কি, আমি তো ওটাই শুনতে চাই। আমার মাহবুব কি বলেছেন সেটা বলো, ওইটাই শোনার অপেক্ষায় আছি। বলে আপনার মাহবুব বলেছেন আমাদেরকে যে কাজের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, উনার মুরিদদের কবরে ওই কাজ আমরা করতে পারবো না, সওয়াল জবাব করতে পারবো না। বলে এইটুকু কথা। আমার বন্ধু, আমাকে যাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছি, আমার মাহবুব সামান্য এইটুকু চেয়েছেন, আর এখানে উনি আমার কাছে আবদার করেছেন, আর আমি এইটুকু উনাকে দেবো না? যাও উনাকে খোঁজখবরি দাও, এবং তোমাদের প্রতি আমি আল্লাহর ওয়ার্ডার, যত গাউস পাকের মুরিদ কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, উনার যত ভক্ত হবে, তাদের যেন কোনো সওয়াল জবাব করবে না। नारायण गौस गौस पाक का दामन, आइलाबाद पाक का दामन, शेरपुर खानका शरीफ, नारायण तकबीर। আল্লাহ পাক বললেন, ইয়া গৌস পাক, আপনি কিছু বলুন, আমি শুনতে চাই। আপনি আমার মাহবুব, আপনাকে আমি আমার আমিত্ব দান করে দিয়েছি। গৌস পাককে জিজ্ঞাসা করলেন যে আপনি যা চান আমার কাছ থেকে। তো গৌস পাক বললেন, ইয়া আল্লাহ, আমি যা চাইবো আপনি দিবেন তো? না। হ্যাঁ। তো বললেন যে আমি নবুয়ত চাই। তো না, ওটা তো আপনার দাদাজানকে খাতামান নবিয়্যিন করে দেওয়া হয়েছে, নবুয়ত খাতাম ওখানে হয়েছে, ওইটা বাদ দিয়ে চান। তো বললেন যে ছোটা বাদ দিয়ে তাহলে বেলায়েতের সারচশমা দেন, যেখান থেকে বেলায়েত ফুটছে, ওটাও তো আপনার পূর্বপুরুষ মৌলা আলীকে দিয়ে দেওয়া হয়েছে, ওটা বাদ দিয়ে চান। তো বললেন তাহলে শহীদে আজম দেন। তো ওটা তো বড় ইমাম পাক এবং ছোট ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই দুজনকে ওই দুটো বাদ দিয়ে চান। তো আল্লাহ যেটাই চাইছি সেটাই তো দিয়ে দেওয়া হয়েছে, তো আপনার ঝুলিতে আছে কি? যেটাই চাইছি সেটাই তো দিয়ে দিয়েছেন, আবার আপনি বলছেন চান, তা আছেটা কি? আল্লাহ পাক বলেন, এমন একটা জিনিস এখনো আমার কাছে, আমার ঝুলিতে রয়েছে, যেটা এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। ওটা আপনার জন্য মাখসুস রেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমার আমিত্ব, আমার কুদরতি পাওয়ার। এ কুদরত আপনাকে দেওয়া হলো। আজ থেকে আপনার কথাই আল্লাহর কথা, আপনার হুকুম আল্লাহর হুকুম। আজ পর্যন্ত সবাই যা কিছু বলেছেন আল্লাহর হুকুমে, চেয়েছেন আল্লাহর হুকুমে, মুর্দা জিন্দা করেছেন কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। আজ থেকে আপনার কথাই আল্লাহর কথা, আপনাকে কুম্বে ইজনিল্লাহ বলার দরকার নাই। কুম্বে ইজনি আমার হুকুমে উঠো, আপনার হুকুমে খোদার হুকুম। আপনাকে আল্লাহর আমিত্ব দেওয়া হলো। বলুন আপনি আর কি চান? কথা বলুন, হে মাহবুব, কথা বলুন। আপনার সাথে কথা শুনতে চাই, আপনার কথা শুনতে চাই। এক প্রেমিক আর এক প্রেমিকা যদি সামনাসামনি আসে তো কি হবে? বেশিক্ষণ কথা বলতে চাই না, বেশি বেশি সে কথা বলতে চাই না, বেশি বেশি তার কথা শুনতে চাই। কি কি সে বলতে চায়? শুনতে চাই। আরো বলো, আরো বলো, কি তাই না? আবার যদি কাজের জন্য সে চলে যাচ্ছে, আরে দাঁড়াও, আর একটু থামাও, আরো 1 ঘন্টা কাটাই, তুমি আরো কিছু বলো, আরো কিছু শুনি। আবার দেখা যদি না হয়, টেলিফোনেও যদি হয়, কি তো মহান প্রেমিক আল্লাহ, মহান প্রেমিক হুজুর গাউস পাককে বলছেন আপনি আরো বলুন, আপনি বলেন, আমি শুনি। গাউস পাক বলেন যে আমি যা বলবো আপনি তাই শুনবেন। বলে আপনি আমার মাহবুব, আমি আপনার মাহবুব, আপনি বলুন। গাউস পাক বললেন যে তাহলে আপনি বলুন, ওয়াদা করুন। ক্বালা গাউসুল আজম, এই কথাটি
কাসিদায়ে গাউসিয়ার মধ্যে আছে। এই কথাটি মুহাদ্দিসিনে কেরামের এক জামাত নিজের নিজের কিতাবে লিখেছেন। ইমাম শাতনুফি বাহজাতুল আসরারে লিখেছেন, ইমাম ইয়াফেই লিখেছেন, মুল্লা আলী কারি লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জুবদাতুল আসরার কিতাবে লিখেছেন। এবং সবচেয়ে বড় আমাদের যে সাজরা পাক, আমাদের সাজরা পাকের প্রথমেই মাথাতেই কথাটি লেখা আছে, গাউসে পাকের কথা। কিভাবে? সাজরা পাক খুলে দেখেন, সাজরা পাকের মাথাতেই লেখা আছে এইভাবে, ক্বালাল গাউসুল আযম আলাইহিস সালাম লা আখাযতু ৭০ মাওসিকাম মিনাল্লাহি তাআলা আল্লা ইয়ামুত মুরিদি ইল্লা বিত্তাওবাতি বিল ঈমান। গাউস পাক বললেন, আল্লাহ পাক বললেন আপনি বলেন, তো গাউস পাক বললেন যে আমার যত মুরিদ, কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, ততক্ষণ পর্যন্ত যত মওত না হয়, যতক্ষণ পর্যন্ত ইমানে মুকাম্মাল হবে এবং তওবা নসিব না হবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এবং ইমানে মুকাম্মাল না হবে, আল্লাহ পাক বললেন আমি ওয়াদা করলাম। আল্লাহ পাক কি বললেন? বললেন আরো বলুন, আরো বলুন। গাউস পাক তো আবারও একই কথাই বললেন যে আমার যত মুরিদ তাদের তাদের ততক্ষণ পর্যন্ত মাউত না হয় যতক্ষণ তওবা না করে এবং ইমানে মুকাম্মাল না আসে। ইমান নয়, ইমানে মুকাম্মাল। আল্লাহ পাক খুব খুশ হয়ে গেলেন, বললেন আমি কবুল করলাম, আমি ওয়াদা করছি আপনার যত মুরিদ হবে তাদের তওবা না করা পর্যন্ত মৃত্যু হবে না।